হুজুরে গাউসে পাকের কাছে একটা মুরিদ আইসে, হুজুর আমাকে একটু বায়াত করা। এখন যদি এখানে মাহফিল কারণ হুজুর আমার একটু বায়াত করুন, আমার নামের আগে দেখছেন আসেনি পীর হাবিবুর রহমান, তাইলে অবশ্যই বায়াতের মুর্শিদ বিনে কি হবে দূর ওই নিদা আনের কান্ডারি রে, চারো মুর্শিদ নামের তরি রে, চারো মুর্শিদ না আমের তরি, চারো মুর্শিদ নামের তরি রে, চারো মুর্শিদ না আমের তরি। চলবো না, শেষ করে দিতাম। আরে মুর্শিদ বিনে কে হবে দূর ওই নিদা আহানের কান্ডারি রে, চারো মুর্শিদ নামের তরি রে, চারো মুর্শিদ না আমের তরি, চারো মুর্শিদ নামের তরি রে, চারো মুর্শিদ না আমের তরি। তো কি বলছিলাম, কথাটা মনে আছে? হুজুরে গাউসে পাকের কাছে একজন এসে বলতেছে, হুজুর আমাকে একটু মুরিদ করান। একটা জিনিস বুঝবেন, যারা হক্কানি পীর মুর্শিদ চুট করে হুট করে বললেই কিন্তু হুট করে আপনাকে মুরিদ করবে না। আর মুরিদ হতে গেলেও আপনি দেখতে হবে, আপনি সাপোজ আমি বলছি মনে করেন আমার কাছেই মুরিদ হবেন, তবে আপনাকে আমার সম্বন্ধে জানতে হবে আমি কতটুকু সঠিক রাস্তায় আছি। আজকে কিন্তু অলিদের পীরের অভাব নাই, কিন্তু হক্কানি পীরের বড় অভাব আছে। কথা কয় না, ঠিক কিনা? গাঞ্জাখোর গাঞ্জুঠা আসেনি না? নাই পীর দাবি করে, এটি পীর নি, কয় নামাজ রোজা লাগে না। নাম বলবো না একটা দরবারের, এটা আছে এলাকাতে। পীরেরাও বলে, কয় পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই, পীর সাহেবে ফার করে লাগবে। কেউ কথা কি বাস্তব আছে না? আচ্ছা আপনার কাছে বলে একটা কথা, আমরা নবীর উম্মত, ঠিক কিনা? এখন নবী বলছে আমার একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না, তাইলে বোঝা গেল আমরা কিছুর দরকার নাই, নবী নিয়ে যাইব। কি কথা কয় না? তাহলে তো কোনো ইবাদতের দরকার নাই, নবী নিয়ে যাইব। কথাটা এমন না। নবী বলছে যারা আমাকে মানবে, আমাকে অনুগত্য করবে, আমার আদর্শ মানবে, আমি নবী কামলিওয়ালা নবী, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। কথা কোন ঠিক কিনা? আর নবীরা মাটির কইব, নবীরে মানতো না, আমগো মতো মানুষ কইব। নবী কই ইডি আমার দুশমন, ঠিক কিনা? এখন না যাক ওই দিকে যাচ্ছি না। তো বলতে যাচ্ছিলাম হুজুর আমাকে একটু বায়াত করান। হুজুরে গাউসে পাক বলতেছে, ঠিক আছে, বায়াত হতে গেলে আমার দরবারে 4 বছর পর্যন্ত তুমি আমার গোলামি করতে হবে। সুবহানাল্লাহ কন্যা রাজি হয়েছে। এখন 4 বছর পর্যন্ত কি করছে জানেননি? হুজুরের লোটা টানে, জুতা টানে। এখন 4 বছর পরে হুজুরে গাউসে পাক বলতেছে, কিরে মুরিদ কিছু চাইবি? এইটা চাইতাম নি, এটা কি এর মুরিদ আছে না? কথা কয় না রে, আসেনি না? নাই এরকম বেজাল্লা মুরিদ আছে না? হুজুরের দরবারে এতদিন ধরে যাইতেছে, হুজুর আমার কিছুই দিছে না, ঠিক না? আবার দেখা যায় ওরস হয়ে গেলে পর জুজি এক টুকরা গুছ না পায়, গেলাম পিসাবের দরবারে, গুছটা হইল না। তুমি আসলে হুজুরের মুরিদ না, মুরিদ নামে কলঙ্ক। যে প্রক্ষিত মুরিদ সে গুছ খাওয়ার জন্য যায় না, চায় একটু হুজুরের তাওয়াজ্জ নেওয়ার জন্য। হুজুর এটার বুদ্ধি দিছে মনে করে শয়তানেরাই, কয় হুজুরের দরবারে 4 বছর পর্যন্ত তুই গোলামি করতেছিস, তোরে খাবার কত না, বালা জিনিসও দেয় না, বালা কাপড়ও দেয় না, সিরা কাপড় ফরজ বেড়া, হ্যাঁ তোরা কিছু দেও না 4টা বছর ধরে। এখন তুই চাইলে আর কি কবি, এই জন্য সে তো ঠিক আছে। কয় এইটা কোনটা কইছে? এটা কি আপনার গেলে খারাপ? কয় না বাবা, কই জুজি কয় বেড়া এই তুই এটা করছস কা? কইলাম তোর অবস্থা খারাপ। কয় এটা করবে না, তুই লেগে গেছি কেউ লাগিয়ে যাইতো না। এবার এইটা যেহেতু কইছে, রাত্রেবেলা হুজুরে গাছে পাক কয়, আচ্ছা এটা বুঝি হইছস? রাত্রবেলা যখন ঘুমাইছে কম্বল গাছ দেয়া, শীতের দিন
সকালবেলা ওইটা দেখে সারা শরীর এটা এমনি লাগিয়ে রয়েছে, বুঝছেন নি? এটার ভাঙ্গা কইতাম নি, হিডা মানে হিডা সারা শরীরে লটকে লইছে। সকালবেলা ডাক দিচ্ছে, এই উঠোস না খা, কম্বল ছাড়। কই কম্বল ছাড়তাম কেমনে? কই কি হইছে? কই আমার সারা শরীরে তুই সরম। কেউ সারা শরীরে কি লটকে রয়েছে? হিডা হিডা বুঝেন না, ভাঙ্গা কইতাম না তো, সমস্যা আছে। এখন লটকা রয়েছে সারা শরীরে সরম। হুজুর কি হয়েছে? কয় হুজুর মাফ করে দেন, জীবনে আর বেয়াদবি করতাম না। তাইলে কি চাস? কয় হুজুর হিডার চাই না, শেষ করে দেন। আরো 4 বছর, আরো কয় বছর? 4 বছর। এবার যখন 4 বছর গোলামি করতেছে, 4 বছর 8 বছর হয়েছে, অহংকার হুজুরের কাছে কখন কি চাইবি? কয় হুজুর আমার কিচ্ছু চাওয়ার দরকার নাই, যেটি আছে এটি শেষ করে দেন। আচ্ছা। রাত্রবেলা যখন ঘুমাইছে, তখন সকালবেলা ওইটা দেখে ইডিও নাই, আসলটাও নাই। কেউ আসলটাও নাই। আরে কি কাম হইছে? আমার দিয়ে আসলটাও নাই। হুজুর মাফ করবেন, আমার দিয়ে আসলটা শুদ্ধ গেছে গা। কয় হে কথা তোর কোচ না, বলে আসলটা ছাড়া শেষ করেন। তুই তো সবটি শেষ করে দেন, হমানো শেষ করে দিলাইছি। সুবহানাল্লাহ কইতেন না? ক্ষমতা আসেনি না নাই? হুজুর মাফ করবেন। তাইলে আরো 4 বছর, এবার 12 বছর। 12 বছর যখন পূর্ণ হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখতেছে 2 জন আল্লাহর ওলির আগমন হচ্ছে হুজুর গাউস পাকের দরবারে। হুজুর সামনে মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসছে। আয়েশা কি বলতেছে? হুজুর নিজে তাদেরকে খাওয়াচ্ছে, মেহমানদারি করাচ্ছে। মুরিদরা কই কি রে ব্যাপার? হুজুর গাউসে পাক যিনি হচ্ছেন ওলিদের ওলি, সমস্ত ওলি, সমস্ত ওলিগণ, যিনি হচ্ছেন অলিকুল সম্রাট, উনি নাকি কেজমত করতেছে। আশ্চর্য হয়ে গেল, উনার চেয়ে বড় হলি নাকি? যখন পাবলিক তাকায় দেখছে, যখন ওনারা বিদায় হয়ে যাবে, 3 দিন মেহমানদারি করালেন, যখন চলে যাচ্ছে, হুজুরে গাউসে পাক মুরিদদেরকে খানকায় বলতেছেন, তোরা বিস্মিত হওয়ার কিছু নাই, কারণ আল্লাহর ওলিদেরকে খেদমত করতে হয়। আমি আল্লাহর ওলিদেরকে খেদমত করেছি। এবার ওই যে লুঠাওয়ালা চিন্তা করতেছে, দেখলাই 12টা বছর তার কাছে কাটলাম, আমার কিছুই দিল না, আর ওহন 2 বেড়াইছে, এটিতে বালা খাওয়ান খাওয়াইতেছে। যা করছে আল্লাহ মনে হয় ইলার থেকে বড় হিলা, ইলার সাথে আজকে দৌড় দিব। আল্লাহ করবেন না, কি করবো? হিলার সাথে দৌড় দিব। খারাপ লাগতেছে, শেষ করে দিব। আমরা একটু সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার, সালাম আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগার নবী গো, আমরা গুনাহগার। দরুদ সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। আরে বিধি যদি দিত পাকা যাইতাম রে উড়ে, আরে বিধি যদি দিত পাকা যাইতাম রে উড়ে নবী গো, আমরা গুনাহগারে। সালাতু সালাম দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো। কন্যা কন্যা নবী খুশি হয়ে যাবে। আরে পুরাণে সই নাচি আমি, গুনাহগারের বন্ধু আপনিও, পুরাণে সই নাচি আমি, গুনাহগারের বন্ধু আপনিও। পিলাই বাঁকাও সারের পানি, পিলাই
যাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর উঁচু আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ এবার লুটাওয়ালা চিন্তা করলো গো মনে হয় তারা ওই হুজুরে গাউসে পাকের চেয়ে বড় ওলি নতুবা হুজুরে গাউসে পাক কেন তাদেরকে এত কেজমত করলো তাদের সাথে দৌড় দিছে এবার ডাক দিয়ে কয় ও হুজুররা আমাকে একটু আপনাদের সাথে নিবেননি কয় আমাদের সাথে তুমি কই যাইবা কয় আপনাদের সাথে আমি আপনাদের গোলামি করব আপনাদের কেজমত করব এবার কইতাছে ঠিক আছে তুমি যেতে পারো আমাদের সাথে হাঁটা শুরু করো হাঁটতে 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 যখন সারাদিন হাঁটলো রাত্র যখন গভীর হয়ে গেল কয় আমাদের সাথে নামাজ আদায় করো নামাজ যখন আদায় করলো কয় চলো আমাদের সাথে কয় চলবো কেমনে পেটা তো খাওয়ান নাই সারাদিন হাঁটছে পেটে খাওয়ান আছে আপনারা যদি এক বেলা না খান থেকে মাথা ঘুরানি শুরু হয়ে কথা কয় না ঠিক কিনা সারাদিন হাঁটলো পেটে খাবার নাই এবার কয় আটমো কেমনে কয় আল্লাহর জিকির কর ইল্লাল্লাহ 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 বেটা কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কি কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরে 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 টামে কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে কই তো পেটের শক্তি আর নাই সারাদিন হাঁটতে হাঁটতে শক্তি আর নাই আল্লাহ কইতাছে কই কি রে আল্লাহ কস করে ইল্লাল্লাহ জিকির কই সুবহানাল্লাহ কইতেন না ইল্লাল্লাহর জিকির কই কই আয় না তো কই ফেটে টিফা দিছে কই বার কর ইল্লাল্লাহ কই আল্লাহ আর সব বলা বিপদ না করছে কই খাওয়ানোর জন্য একটু দোয়া করো না কই একটু খাবারের ব্যবস্থা করো কই কাউন পামু কই কই কিল্লি গা কই আমরা আল্লাহ খাওয়াইলে খাই না খাওয়াইলে নাই সুবহানাল্লাহ কর না খাওয়াইলে খাই না খাওয়াইলে মা কাল পর তার দেখতে ভালো বাহিলাল তার ভিতর কালো জানলে দয়াল আগে খাইতাম না ওরে অমৃত কায়া পারছে জ্বালা গো ওরে অমৃত কায়া পারছে জ্বালা বিষের জ্বালা ভাল লাগে না জানলে দয়াল আরাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আরাইতাম না ও দয়াল রে ও পারে মুর্শিদের বাড়ি পার হইয়া যায় কত মুরিদ আমার বুঝি যাওয়া হইল না ওরে আমার বুঝি কপাল মন্দ গো ওরে আমার বুঝি কপাল মন্দ ও পারতে যাইতে পারলাম না জানলে রে দয়াল আরাইতাম না আসা যাওয়া কি যন্ত্রণা আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল এবার কয় পেটো তো কি দানাই কয় আমগুরে তো আল্লাহ যদি খাওয়াইতে খায় কয় একটু দোয়া করো না আল্লাহর কাছে খাওয়ান দিতে কয় এই পাগলাটা দিয়ে তো যাইতে পারে না এবার আল্লাহর কাছে দুইজন হাত বাড়ায় কয় আল্লাহ ও দয়াল আল্লাহ আমরা ওই যে লুঠাওয়ালা হুজুরে গাউসে পাকের দরবারে দেখছিলাম গো আল্লাহ ওই লুঠাওয়ালার দোহাই দিয়া বলি আল্লাহ তুমি খাবার দাও কার দোহাই দিছে লুটাওয়ালার দোহাই দিয়ে আস্তে আস্তে মনে মনে কইছে এবার আইছে আপ প্লেট খাবার কতদূর খাবার আইছে আপ প্লেট খাবার এবার আপ প্লেট খাইয়া কয় কাম তো হইছে না পেট তো জ্বলে আচ্ছা দেখেন পেটও যদি খিদা বেশি লাগে অল্প খাবার খাইলে পেট জ্বলে ঠিক না পেট বইরা না খাইলে ভালো লাগে না কথা কয় না ঠিক কি না
এবার কয়া পেট দিকে চলে, কয় আট কথা কইস না, খাওয়াইছি। এবার আনতে 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 কিছু ধরে আনতেছে, আটার পরে কয় আর তো পারতেছি না, আল্লাহরে কয় একটু ফুল খাবার দিত, ফুল প্লেট, একটু ফুল প্লেট দিত। এবার দোয়া করছে, আল্লাহ একটু ফুল প্লেট দাও না। ওহন দেখা যায় এবার প্লেটই নাই। আগে হাফ প্লেট তো আইছিল, ওহন কি প্লেটও নাই। কয় আরে সব বোনাস, এই আর দোয়া করতাম না, যখন আল্লাহ খাওয়াইবো খাইমো, দুয়ার দরকার নাই, হাফ প্লেট নাই। এমনও হতে পারে জীবনেও খাবার না জুটতে পারে, কথা কোন ঠিক কিনা? বিপদ না করছে, কয়টা কি করতাম মনে মনে ভাবতাছে, হাহারে হে রাজার দোহাই দিয়া কইছে, এর থেকে ওই ফিরের দোহাই দিয়ে আমি আল্লাহরে কইমু, দেখি কি কাম হয়। এবার দুইটা হাত বাড়াইয়া কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ গো, ও দয়াল আল্লাহ গো, আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আল্লাহ তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, আমি কামেল পীরের মুরিদ গয়া, দেশ বিদেশে ঘুরে গো আল্লাহ তোমার লাগিয়া, কথা কোন ঠিক কিনা? তুমি দয়া না করিলে আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই, আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এবার আমি এমন একটা দোয়া করব, আল্লাহ ও আমার দয়াল আল্লাহ গো, যেই পীরের নাকি পীরানে পীর দস্তগীর গাউসে সন্দানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী জিলানী আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ওনার দোহাই দিয়া তুমি আল্লাহর কাছে বলি গো, আল্লাহ খানার ব্যবস্থা করে দাও। দোয়া করতে দেরি, সামনে বড়া 3 প্লেট খাবার আসতে দেরি হয় না। এখন বড়া প্লেট, এই দুইজনে কয় কি ব্যাপার রে, এই বড়া প্লেট এলো কেমনে? এই তুই তো দোয়া কেমনে করছস? আগে থেকে আমরা দোয়া করছি আধা প্লেট, পরে নাই ওই, এবং তোর দোয়াই দি বড়া প্লেট এলো কেমনে আইছে? কয় এটা বুঝতা না। কয় আগে তোমরা কও কেমনে দোয়াটা করছো? কয় আমরা দোয়া করছি বড় পীরের দরবারও, যে লোকটা নাকি 12 বছর ধরে লোটা টানাটানি করে, তার দোহাই দিয়ে আল্লাহর কাছে চাইছিলাম, আইছে আপ প্লেট। ওখান দিকে কান্ত আছে, কি হয়েছে রে? এখন আবার কোন জ্বালা বাড়ছে? ওখান কান্ত কি লিগা? 3টা কান্ত আছে, কান্দা দীক্ষা। আরেকজন পাশ দিয়া যাইতেছে, কয় কিরে তোরা কান্দস কা? কয় আমরা দোয়া করছিলাম বড় বীর গাউসা দরবারে একটা লুঠাওয়ালা, এটা দোহাই দেয়া দোয়া করছিলাম। কয় তুই তোরাতে দোয়া করছিলি, তবু সামনে যেটা বয়া এটাই তো লুঠাওয়ালা। কয় তুই কার দোয়া করছস? কয় আমি দোয়া করছি লুঠাওয়ালার পীর যিনি, এবং যিনি পীরানে পীর দস্তগীর, তার দোহাই দিয়ে আল্লাহর কাছে বলেছি, যার কারণে আমার আল্লাহ বড়া প্লেটের খাবার দিয়েছে। কয় কস কি? কয় হ।
লুটাওয়ালাই কয় আরে সব বনাস ইডেন থেকে তো আমার হি ফিরই বড়, এডেন থেকে হি ফিরই আমার বড়, এটা উঠতে দিছে দৌড়, ইডেনতে কি করছে জুতা উতা ফালাইয়া দৌড় দিছে, ইডেনতে তাকতাছে এর জুতা, দুইটা জুতা মাথায় দিয়ে উঠতে দিছে দৌড়। আল্লাহু আকবার কেন? আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই ওলি আল্লাহকে মানার দরকার আছে না নাই? ওলি আল্লাহ বিশ্বাস করতে হবে, কথা কোন ঠিক না? আরেকটা জিনিস বলতে চাই, আমার অনেক মা বোন পর্দার আড়ালে আছে, কথা কোন ঠিক না? আমি একটা কথা অনুরোধ করব, আমার অনেক যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, এই যুব সমাজ আজকে মাহফিল করাচ্ছ, কিন্তু একটা জিনিস বলে দিয়ে যাই, আজকের মাহফিল তোমাদের সার্থক হবে যদি তোমার মা এবং তোমার বাবাকে তুমি ক্যাজমত করো, কথা কোন ঠিক না? আরে বাবা নামাজটা পর্যন্ত ছেড়ে দেওয়া যায়, পরে পড়ার অধিকার আছে, মা বাবা কথা মান্য কইরা মা যদি ডাক দেয় তুমি নামাজে, মাসালা হচ্ছে নামাজটা ছাইরা থাকে, মার কথা শুনতে হবে, কথা কোন ঠিক না? কারণ যেমন নামাজ ফরজ, মা বাবার সম্মান করাও ফরজ, কথা কয় ঠিক না? যেমন আপনারা জানেন একজন আল্লাহর ওলি জুরাইজ, ওনার সাথে মা দেখা করতে গেছে, উনি বাড়িতে মনে করছে যে আমি বাড়িতে ইবাদত করতে পারবো না, এবার উনি জঙ্গলার মধ্যে একটা খানকা বানাইছে, ওই খানকার মধ্যে উনি ইবাদত করতেছে, ওনার মা গিয়া ডাকতেছে জোরাইস, দরজাটা খুলো। জোরাইস চিন্তা করলো আমি তো নামাজে আছি, কাজেই নামাজটা আদায় করে লই, তারপরে মার ডাকে জবাব দিব। মা ডাক দিয়ে দেখতেছে জোরাইসের কবর নাই, এবার মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার জোরাইস নামাজে, সুবহানাল্লাহ কন্যা ডাক দিয়ে জোরাইস দরজা খুলো, কোনো আওয়াজ নাই, মা আবার চলে গেল। তৃতীয় দিন আবার আসছে, জুরাইজ আবারও নামাজে, সুবহানাল্লাহ কন্যা। দেখেন আল্লাহর কত প্রাণপ্রিয় আল্লাহর মাহবুব বান্দা নামাজ ছাড়ে, নামাজের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কাছে গেলে সর্বপ্রথম প্রকৃত যে আল্লাহর ওলি, যিনি হাক্কানি রাব্বানি ওলি, কামেল ওলি, সর্বপ্রথম নামাজের সবব দেখবে, কথা কোন ঠিক না? আবার কয় নামাজ সারা বলে ওই জায়গা কয় ফির মুরুদি করলে বলে নামাজ লাগে না, কি তখন এটি আসলে ফির না, এটি বন্ড, কথা কয় না ঠিক না? এটা ফির না, এটা জির। যাই হোক, এবার কি বলতে চাচ্ছিলাম, জোরাইজের মা তৃতীয় দিন যখন ডাক দিয়েছে জোরাইজ দরজাগুলো, জোরাইজের দরজা চিন্তা করলো আজকেও দেখি মা আসছে, আমি নামাজটা শেষ করে যাই। ওই সময় মা 3 দিনের কালো কষ্ট পাইলো, ডাক দিয়ে কয় আল্লাহ আমার জোরাইজ আমার কথাটা শুনে নাই, আল্লাহ গো আজকে আমি একটা বদদুয়া দিয়ে গেলাম, আমার সন্তানকে যেন বেশ্যা মহিলার মুখ নাক দেখাইয়া তারে তুমি কবর নিও না। আল্লাহু আকবার কন্যা। মায়ের দোয়া আল্লাহর ওলি হয়, আবার মায়ের দোয়াও আল্লাহ বেইজ্জত করতে পারে কি পারে না? আল্লাহর ওলি জুরাইজ রাহমাহুল্লাহ। তারপরও দেখেন উনি যখন এই পাড়ার মধ্যে একটা রাখাল চলেছিল, পাশেই থাকতো একটা অসতী মহিলা ছিল, অসতী মহিলার সাথে মিলন করেছে, তার গর্ভে একটা বাচ্চা এসেছে। এবার যাইয়া কইতাছে যে ও রাখাল, তুমি এমন একটা কাম করেছো, আমার গর্ভে তোমার বাচ্চা, এখন আমি কিভাবে সমাজে মুখ দেখাবো? এবার কয় সমাজে তুমি মুখ দেখাতে পারবে না, এটাও জানি, তুমি যদি এটা প্রকাশ করো আমার সন্তান, তাইলে আমি তো রাখাল কৃতদাস, কিন্তু মানুষ তোমারে মাইরা ফেলবো, তোমার ইজ্জত যাইব, কথা কোন ঠিক না? আমার কিছুই হবে না, কিন্তু তোমার ইজ্জত যাবে, কথা কোন ঠিক না? এবার যখন এই কথা বলছে, এবার রাখালে ডাক দিয়ে কয় একটা কাজ করো। কয় কি? ওই যে দেখো জুরাইজ আল্লাহর ওলি, যিনি ইবাদতে মগ্ন থাকে, একটা কাজ করো, তার কথা বলে যাও, তুমি বেঁচে যাবে, সে আল্লাহর ওলি যেহেতু, মানুষ তাকেও বাঁচাইয়া দিবে। কয় ঠিক আছে। এবার যখন বাচ্চা হলো, বাচ্চাটারে নিয়ে পাবলিকে জিগায় এই বাচ্চা তুমি কোথায় পেলা? তোমার তো বিয়ে হয় নাই, তোমার বাচ্চা কোত্থেকে আসলো? কয় এটা আর কারো বাচ্চা না, এটা জুরাইজের বাচ্চা। আল্লাহু আকবার কন্যা, এটা জুরাইজের বাচ্চা। এবার জুরাইজের বাচ্চা যেই মাত্র বলল, এবার জুরাইজের নাম বলতেই পাবলিকে গিয়ে জুরাইজে মার শুরু করে দিয়েছে, কানকা বেঙ্গে ঘুরিয়ে দিয়েছে, জুরাইজকে মারতেছে। জুরাইজ ডাক দিয়ে কয় পাবলিক আমাকে কেন মারতেছো? কি অপরাধ আমি করেছি? কারণ জুরাইজের তো কোনো অন্যায় নাই, ঠিক কিনা? কি অপরাধ করেছি? মানুষে মার শুরু করে দিয়েছে। যেই মাত্র মারতে মারতে হঠাৎ করে কয় এই সন্তান ধর। কয় এই সন্তান আমার না। কয় ঠিক আছে। মহিলাকে বললো হলো সন্তান তুমি নিয়ে আসো। যখন জনসম্মুখে সন্তানটাকে নিয়ে আসলো, এবার ডাক দিয়ে কয় যে তুমি বলো এই সন্তানটা কার? ওই মহিলা ডাক দিয়ে কয় এই জুরাইজের। জুরাইজ আল্লাহর ওলি কয় সন্তানটা তো আমার না। এবার শাহাদত আঙ্গুলটারে গুথা দিয়া বাচ্চার পেটটারে ডাক গুথানো দিয়া কয় এই বাচ্চা বল তুই কার সন্তান? আল্লাহু আকবার, বল
ঠাকুরকার সন্তান। ওই সন্তান ডাক দিয়ে কয়, এই পাবলিক জনতা, আমার বাবা যিনি হচ্ছেন ওই যে পিছনে দাঁড়াইয়া রয়েছে রাখাল। সুবহানাল্লাহ বললাম। এবার জুরাইজ বলতেছে, আমার কানকা বানিয়ে দাও। কয় খানকা কিনলে গিয়া প্রয়োজন পড়তে স্বর্ণ দিয়ে তোমারে বানাইয়া দিব। কিন্তু তারপরও দেখেন মায়ের বদ্দার কারণে তার এই বেজ্জতি অপদস্থ হয়েছে। যিনি আল্লাহর ওলি, যিনি কিন্তু অপরাধ করে নাই, তারপরও মা হাত উড়াইয়া বলছে, আজকে যুব সমাজ, জুন্নুরাইন যুব সমাজ পাবলিক এবং আমার সামনে যে যুবক রয়েছে, তোমাদের কাছে জোরহাত করে অনুরোধ করে চাই, আজকে তুমি সন্তান, কালকে তুমি হবে বাবা, কালকে তুমি বাবা হবে। আজকে বুড়া মানুষটাকে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার এক সময় ছোটবেলায় তোমার বাবা নিচে তোমাকে আদর করে, তোমাকে আদর করে প্রস্রাব করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, কাপড় পরিয়েছে। তোমার বাবা যেভাবে তোমাকে লালন পালন করেছিল, তোমার বৃদ্ধ মা বাপটাকে তুমি সেভাবে লালন পালন করিও। আজকে দেখেন কত ও যুবক, আজকে দেখেন যারা আমার বাবারা আছেন, বাবার বয়সী, দাদার বয়সী আছেন, আপনারা কিন্তু আপনাদের বাবারা ছিল, আপনাদের অনেকের বাবা অনেক অসুস্থ হয়ে যায়, দেখা যাচ্ছে লাখ লাখ টাকা চিকিৎসা করানোর পরও বাবাকে আটকাতে পারে নাই। ওই বাবাটা চলে গিয়েছে, কথা কোন ঠিক না? ওই বাবাটা চলে গিয়েছে। মা জানে একটা সন্তানকে লালন পালন করতে কত কষ্ট হয়, মা জানে মার যখন একটা সন্তান প্রসব হয়, ওই মাটা বুঝে তার সন্তান প্রসব করাটা কত কঠিন। আজকে যখন ওই মা ওই সন্তানটা মাকে গালি দেয়, আজকে সন্তান নষ্ট হয় ফেসবুকের কারণে, সন্তান নষ্ট হচ্ছে ইউটিউবের কারণে, সন্তান নষ্ট হচ্ছে টিকটকের কারণে, আজকে সন্তান নষ্ট হচ্ছে এই মোবাইলের কারণে। রাত্র যখন গভীর বেলা লেপের নিচে মোবাইল দেখতে থাকে, মা যাইয়া কয়, পুত কয়টা বাজে? কয় মাস। তোর সমস্যা কি? আমি দেখি এরকম কুলাঙ্গার সন্তান আছেন না নাই? আমি জবানটা খুলে বলে আছেন না নাই? আমি জোর হাত করে বলবো, তোমার মাকে ধমক দিয়েছো, আল্লাহ বলেছে উফি ওয়ালা তানহারহুমা। তোমার বাবাকে ধমক দিয়ে কথা বলো না, তোমার মাকে ধমক দিয়ে কথা বলো না। তুমি যে ধমক দিয়ে কথা বলেছো, তোমার মা যদি অন্তর কষ্ট পায়, তোমার মতো বদবক্ত, তোমার মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীর জমিনে হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমি কুমিল্লাতে যাচ্ছি, ট্রেনের মধ্যে দেখলাম একটা ভদ্রলোক ভিক্ষা করতেছে। এই লোকটা স্পষ্ট ভাষায় বলতেছে, ভাইয়েরা, বাবারা, আমাকে একটু ভিক্ষা দিবেন, দেন না কয়টা টাকা। কিরে, লোকেরা বলতেছে লোকটা তো ভদ্রলোক দেখা যায়, ভাষাও তো সুন্দর। আমি পাশে বসা জিজ্ঞেস করলাম, বাবা, আপনার তো বাসায় মনে হচ্ছে আপনি ছোট লোক না। চোখ দিয়ে চর করে পানি ফেলে দিয়েছে, ডাক দিয়ে কই, না বাবা জান, আমি মাস্টার মানুষ ছিলাম, আমি আসলে ভদ্রলোকের, কিন্তু আমার 3টা সন্তান ছিল। বাবা গো, তাইলে আপনি কেন ভিক্ষা করতেছেন? বা চোখ দিয়া টলমল করে পানি পড়তেছে, পানিটা ছেড়ে দিয়েছে। তখন ওই লোকের চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসলো। ওই লোকটা বলতেছে, বাবা গো, কি বলবো, আজকে ভিক্ষা করে আমার পরিণতি সেখানে নিয়ে আসছে। আমার 3টা সন্তান ছিল, আমি ওই সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করতে পারি নাই। একটাকে ব্যারিস্টার বানিয়েছি, একটা পুলিশ অফিসার হয়েছে, একটা সচিবালয়ে চাকরি করে। কিন্তু আমরা বুড়াবুড়ি যখন একটা সন্তানের কাছে যাই, সন্তান চায় আমাদের আদর করতে, কিন্তু আমাদের ওই সন্তানের বউটা 2 দিন থাকার পর কয়, তোমরা অন্য দরজা দেখো না। এইভাবে আমরা অন্য দরজা যখন যাই, ওই পুতের বউটা কয়, তুমি কি অন্যখানে যেতে পারো না? যখন 3য় সন্তানটার ঘরে যাই, কয়, তোমরা কি ওই সন্তানের ঘরে যেতে পারো না? আমাদের কি দেখেছো? আমাদের সংসার চালাতে কষ্ট হয়। বাবা, শেষ পর্যন্ত দেখলাম আমি তো এখন কাজ করার বয়সটা আমার নাই, আসলে আমি মাস্টার মানুষ ছিলাম, কিন্তু আমার পরিণতি শেষ পর্যন্ত আমাকে মানুষের কাছে ভিক্ষুক বানিয়ে মানুষের দুয়ারে পাঠিয়েছে। দেখুন, ওই লোকটা এত শিক্ষিত মানুষ, এত ভদ্র করে লোক, কিন্তু শেষ পর্যন্ত ভিক্ষা করে। আজকে কেমন সন্তান বাপকে ভিক্ষার ঝুলি নিতে হয়েছে। আমি অনুরোধ করবো যুব সমাজ, তোমরা এই আজকে মাহফিলটা সার্থক হবে যদি মার কদমে যাই আজকে পৈরকস, মা ভুল করেছি, মারে কষ্ট দিয়ে থাকলে মার কথার অবাধ্য হওয়া যাবে না, কথা কোন ঠিক না? ও মা, আমার মাদেরকে বলবো, আপনাদের চরিত্র মা ফাতেমার মতো বানান। আপনারাও আজকে দেখেন আমাদের স্বামী স্ত্রী মিল নাই, কথা কন্যা ঠিক কিনা? যেহেতু অনেক মা বোনরা এর জন্য 2-4টা কথা বলছে, খারাপ লাগবে বাবা? খারাপ লাগবে? মা ফাতেমার জিন্দিগির দিকে তাকান। আজকে দেখা যাচ্ছে যদি স্বামী একটা শাড়ি চাই দেয় না, মুখটা বের হয়ে যায়, কি কথা কয় না,
আমার মা বোনরা খারাপ পাইতে পারে, কিন্তু বাস্তব মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও মা, তোমার সর্দারিনী হবে মা ফাতেমা। মা ফাতেমার জিন্দেগি খুলে দেখুন। মা ফাতেমা একটা বালিশের মধ্যে শুইতো, এমন বালিশটা ছিল শক্ত খেজুরের ছাটাই, এবং একটা কম্বল ছিল, একদিকে টান দিলে পা বের হয়ে যেত। শীতের দিনে এই কম্বলটা খাদ দিয়ে দুইজন জিন্দেগি কাটিয়েছে শেরে খুদা মাওলা আলী, মা ফাতেমা। এবং একটা শক্ত বিছানায় শুইতো, তাদের গড়টা ছিল এবং খেজুরের পাতা দিয়ে উপরের ছাউনি ছিল, আসমান দেখা যেত। কেমন জিন্দেগি কাটেছে, কোনদিন তো বলে নাই স্বামী আমাকে ওঠা দিতে হবে। এত কষ্টের জিন্দেগি কাটিয়েছে। শেষ পর্যন্ত শেরে খুদা মাওলা আলী বলতেছে, ফাতেমা রে, তুমি তো জানো আমি বড় দরিদ্র, তারপরও নবী কামওয়ালা নবীকে আমার কাছে বিয়ে দিল। ঠিক আছে, তুমি ধৈর্য ধারণ করতে পেরেছো, যাও না একটু নবীর কাছ থেকে বাইতুল মাল থেকে গনিমতের মাল থেকে কিছু নিয়ে আসো। এবার মা ফাতেমা যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে গনিমতের মাল থেকে, আমাদের পরিবার তো অভাব, অনাহারে দিন খাচ্ছে, 3 দিন হয়ে গেল, চুলায় পানি ধরে নাই, চুলায় আগুন ধরে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গনিমতের মাল থেকে একটু দেন না। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, কেমন নবীর উম্মত আমরা রে, ডাক দিয়ে কয়, ফাতেমা রে, এই গনিমতের মালগুলি আমার উম্মতের জন্য আমি বরাদ্দ করে দিয়েছি মারে, এখান থেকে দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন না। মা ফাতেমা একটা দৌড় দিল বাড়ি, যাইয়া স্বামীর কিছু বলে না, মনটা খারাপ, নবীজি বেজার করে দিয়েছে। এই মুহূর্তে আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও ফাতেমার বাড়ি যেন যায়, যদি গনিমতের মাল চায় আমি অর্ডার করে দিলাম আমার হাবিবকে যেন দিয়ে দেয়, আর যদি না চায় আমি ফাতেমাকে একটা উপহার দিলাম। যদি চায় গনিমতের মাল, নবী কামলিওয়ালা গনিমতের মাল দেবে, আমি অর্ডার দিলাম। আর যদি না চায় একটা তাসবিহ দিলাম, একটা তাসবিহ, সেই তাসবিহটা হচ্ছে লা ইলাহা 33 বার, সুবহানাল্লাহ 33 বার, লা ইলাহা 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারা আলী এবং আমার ফাতেমা এবং আলী যেন তারা পরে ঘুমায়। যদি তসবিহটা চায় তসবিহটা দিয়ে দিও, আর যদি তসবিহটা না চায় গনিমতের মাল দিয়ে দিও। আমার নবী কামলিওয়ালা সাইয়া কয়, ফাতেমা রে, চোখের পানি পড়তেছে। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে কয়, ফাতেমা রে, তুই কান্দস কেন? ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খাবারের জন্য কান্দি না, কান্দি আপনার আদরের নাতি দুইটা হযরতে হোসেন, হযরতে হাসান কাঁদে, খাবারের জন্য চটপট করতেছে, আমাদের জন্য কাঁদিনি। আমার নবী যখন ঘরে ঢুকলেন, হাসান হোসেন দৌড় দিয়ে আইসা আমার নবীর একটা মুস্কি আসি দিল, কি তোরা তুই কানলি এখন হাসস কা? ডাক দিয়ে কয়, হাসান হোসেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমাদের খিদা নিবারণ হয়ে গেছে। ফাতেমা রে, তুই কোনটা চাস? গনিমতের মাল চাইলে আমি দিয়ে দিব, আর যদি না চাস একটা আমল আল্লাহ শিখিয়ে দিয়েছে, সেই আমলটা যদি করস তাইলে কিয়ামত পর্যন্ত তোর ঘরের মধ্যে আর অভাব থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তা এসে খারাপ লাগতেছে, মাশাআল্লাহ, ওনার কণ্ঠ মধুর, মানুষটাও সুন্দর, কণ্ঠ মধুর আছে। ইনশাআল্লাহ চমৎকার ভাষায় আপনাদেরকে কথা বলবে, আপনাদের মন মতকে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেয় বলেন আমিন। আপনাদেরকে তাকার যেন তৌফিক দেয় বলেন আমিন। তো আমি এই পর্যায়ে এই কথাগুলি বলে শেষ করে দেব, আর 5 মিনিট। আমি কি বলতে চাচ্ছিলাম, কথাটা কি বলছিলাম? মা ফাতেমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গনিমতের মালের প্রয়োজন নাই, আল্লাহ কোনটা পছন্দ করবে? আমার নবী কামলিওয়ালা নবী কয়, আমার আল্লাহ পছন্দ করে তো তাসবিহটা তোকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গনিমতের মালের প্রয়োজন নাই, আমার তাসবিহটার প্রয়োজন। ও মা, তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর আগে তোমার স্বামীকে নিয়ে তুমি 3টা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে ঘুমাইবা। আমি কথা দিলাম তোমার ঘরে অশান্তি অভাব থাকবে না। কথা কোন ঠিক কিনা? মা ফাতেমার সংসারটা কেমন সংসার ছিল দেখেন। ওনারা একদিন আমাদের শ্বশুর শাশুড়ি এমন হওয়া দরকার। মা ফাতেমা ঘরে ঝগড়া হয় না? কেউ আপনাদের ঘরে ঝগড়া হয় না?
মা ফাতেমা যে কোনো একটা জিনিস নিয়ে শের খুদা মাওলা আলীর সাথে একটু ঝগড়া হলো। এবার মা ফাতেমা শের খুদা মাওলা আলী একটু রাগ করে চলে গেছে মসজিদে নববীতে বৈশা রয়েছে। সুবহানাল্লাহ না, বৈশা বৈশা কি করতেছে? বৈশা বৈশা তসবিহ পড়তেছে। এবার আমার নবী বলছে যদি তুমি দাঁড়িয়ে থাকো তোমার রাগ উঠে যায় তাহলে বসে পড়ো। সুবহানাল্লাহ না, এখান থেকে একটা জিনিস আজকে শিখে নিব। যদি দেখা যায় আপনি দাঁড়াইয়া থাকেন ভীষণ রাগ হয়ে যায়, আপনি বসে পড়বেন, দেখবেন কণিকের মধ্যে আপনার রাগ চলে গেছে। সুবহানাল্লাহ না। আর যদি নবী বলছে তুমি বসা অবস্থায় যদি তোমার রাগ থাকে তাইলে কি করো? তুমি মাটির মধ্যে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। এবার মা ফাতেমার ঘরে আমার নবীর শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। দায়া দেখতেছে মা ফাতেমার মুখটা বড় কালিয়ে মলিন। আমার নবী কয় ফাতেমারে তোমার চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জামাই শেরে খুদা মাওলা আলীর সাথে একটু ঝগড়া হয়েছে। কয় সে এখন কোথায়? কয় আমি বলতে পারবো না কোথায় চলে গেছে। আমার নবী কয় ঠিক আছে আমি দেখতেছি। নবী ঘোরাঘুরি খুঁজতেছে, নবী দেখে জামাইরে খুঁজে, জামাইরে নবী খুঁজে কুজ্জা কুজ্জা জায়গা দেখতেছে শেরে খুদা মাওলা আলী মসজিদ নববী বসে রয়েছে, মাথার নিচু করে মনটা কালা। নবী কয় আমি তোরা মাটিওয়ালা। সুবহানাল্লাহ কন্যা রে, কিওয়ালা? মাটিওয়ালা। আবে তোরা মাটিওয়ালা। নবীকে দেখা মনটা নরম হয়ে গেছে, একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। নবী কয় আলী রে চলো না তোমার ঘরে একটু আমি নবী কামলিওয়ালা সহ যাই। সুবহানাল্লাহ কন্যা। এবার নবী তার ঘরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়া মাত্র দেখা যায় তাদের মনটা ফ্রেশ হয়ে গেল, তাদের অন্তরের মধ্যে যে মনোমালিন্য ছিল দূর হয়ে গেল। আমি শ্বশুর শাশুড়িকে বলবো আপনারাও আপনাদের পরিবারের মধ্যে যারা শ্বশুর আছেন জামাইকে এইভাবে দেখবেন। আর অনেক দেখা যাচ্ছে জুজি বেরিয়ে একটু কয় আব্বা আমার মারছে, মা গো আয়া ফর দরকার নেই। কেউ আসেনি না এরকম দাজ্জাল পিতা আসেনি না? এরকম কাম করবেন না, সংসারটা টিকি রাখবেন। বোঝাইয়া শোনাইয়া মারাটা মাগো এই স্বামীটা নবী বলছে যদি আমি কাউকে আল্লাহর সেজদার পরে সেজদার বিধান দিতাম তাইলে একটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার বিধান দিতাম। সুবহানাল্লাহ। ও মা আমি তোমাদেরকে বলবো স্বামীর কথা মতো চলবা, এবং শ্বশুর শাশুড়ি যারা আছো তোমাদের পুতের বোরদেরকে তোমরা কি মেয়ে মনে করবা। যদি এভাবে চলতে পারো ওই সংসারের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমাদের যাতে আমরা নবীর প্রেম নিয়া ওলি আল্লাহর মহাব্বত নিয়া যারা বায়াতে রাসূল গ্রহণ করেন নাই হক্কানি পীর মুর্শিদ দিকে বায়াতে রাসূল গ্রহণ করবেন, ওলি আল্লাহর সোহবত নিয়ে মা বাবার খেজমত নিয়ে আমরা যাতে ঈমান নিয়ে কালেমা নিয়ে আমরা মরতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেয়। চিল্লায় বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল।